रियल और जूस। ऐसा है, थोड़ा ऐसा भी है, थोड़ा ऐसा भी है। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। সকাল সকাল আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো তো? আচ্ছা চলো, তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা সবাই জানো যে শিলংয়ের মানে মেঘালয়ার এলিফ্যান্ট ফল ঘুরেই আমরা এখন বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে। আর রাস্তাগুলো দেখো, ঠিক যেমন সুন্দর তার চাইতেও যেমন একটু ভয়ানক লাগছে আমার কাছে। ভেতরে কিন্তু ভয়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগছে রাস্তাটা পেরিয়ে গেলে সামনের মোড়ে আরও কি নতুন ভিউ আছে দেখার জন্য, আরও কি নতুন দৃশ্য, নতুন পাহাড়, নতুন সবুজে ঘেরা আরও কি কি জিনিস আছে কখন দেখব। ভয় একটু লাগছে বটেই, মিথ্যে বলবো না, কিন্তু তোমাদের সঙ্গে এই দৃশ্যগুলো শেয়ার করতে যতটা ভয় লাগছে তার চাইতেও আমার বেশি ভালোই লাগছে। আমি আর ও কিন্তু বেরিয়ে পড়লাম নিজেরাই ড্রাইভ করে। আমি তো জানি না ড্রাইভ করতে, ওই জানে, তো ওই আমাকে নিয়ে যাচ্ছে আর কি। আর চারিদিকটা দেখো এত সবুজে ঘেরা, মানে যদি তোমরা এই জায়গাগুলো দিয়ে যাও কিংবা গেছো তারাই এই অভিজ্ঞতাটা নিতে পেরেছো। আর যারা যেতে চাইছো তারা কিন্তু আমি বলবো তোমরা দেরি করো না। ঠিক যেমন উপরটা মেঘে ঘেরা, নিচে দেখলে মনে হবে একই প্রকার। আর সবুজে ঘেরা পাহাড়গুলো যেন নিজেদের জায়গা মতন একেবারে শক্ত হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ভয় কিন্তু আমার প্রচণ্ড লাগছে। ওই যে আগে বলছিলাম রাস্তাটা যেমন সুন্দর তেমনই রিস্ক। হ্যাঁ, জীবনে একটু রিস্ক নেওয়া মাঝে মধ্যে প্রয়োজন, কিন্তু সবসময় রিস্ক না নিলেই ভালো। আমি আরও প্রথম ভাবছিলাম আমরা গাড়ি করেই যাব, তারপর ওর রাইড করার খুব ইচ্ছে, তারপর আমি বললাম যে ঠিক আছে, কিন্তু ঠিক আছে তো বলে দিয়েছি, এবার ভাবলাম যে ঠাকুরের নাম করে এগিয়ে যাই। প্রত্যেকটা রাস্তা এতটা ক্লিন, এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা, মানে পাহাড়ের মধ্যে এরকম রাস্তাঘাট থাকে বিশ্বাসই করা যায় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ডাউকি চলে এলাম। আসলে আমি রাস্তায় এতটা ভিডিও নিইনি যতটা নেওয়া দরকার ছিল, কারণ ওই যে বললাম রাস্তাটা খুব বেশি ভয়ানক, ওই জন্য। তো কালকে যাওয়ার সময় তোমাদেরকে পুরোটা রাস্তা ঘুরে দেখাবো। এখন আমরা ডাউকি এসে হোটেলটা নিয়ে নিলাম অপর্ণা। আমাদেরকে এই হোটেলের কার্ডটা হোটেলে ঢোকার আগেই একজন দিয়েছিল, তো তার থেকেই অ্যাড্রেসটা নিয়ে আমরা হোটেলে চলে এলাম। আর এই দেখো হোটেলের পেছনটা, আর ওই যে রাস্তাটা দেখছো এখান দিয়েই তোমাদেরকে চলো এবার গিয়ে ডাউকি দেখাই। আজকে তো আমরা আর বোটে চড়বো না, নৌকায় চড়বো না, কিন্তু তোমাদেরকে একটু দেখাই যে ডাউকি আসলে দেখতে এরকম। আসার সময় দেখেছি জানো তো, একটু গাছের সবুজের ফাঁকে কতটা ভালো লাগছে দেখতে। এই দেখো চারিপাশটা যেন সুপুরি গাছে ভর্তি। এখানে মানুষের বাণিজ্যিক নাকি সুপুরি গাছকেই কেন্দ্র করে, ওরা নাকি সুপুরি বিক্রি করেই নিজের অর্থ উপার্জন করে। দেখো চারিপাশটায় ছোট ছোট দোকান বসে আছে। তুমি এখানে সবচেয়ে বেশি পাবে ফলের রস, যেটা অত্যন্ত প্রয়োজনীয় যারা ট্রাভেল করে, যারা ট্যুরিস্ট তাদের জন্য। সাথে তুমি ম্যাগি থেকে শুরু করে চা, কফি, অন্যান্য আরও জিনিস পেয়ে যাবে। কিছু জিনিস এখানে কেনাকাটা করার মতো নেই, সবই যা যা দৈনন্দিন জিনিসে প্রয়োজন সেগুলি তোমরা পাবে। যেরকম ধরো একটু খাবার, একটু জুস, একটু চিপস, একটু কুরকুরে কিংবা বাচ্চাদের কোনো খাবার, সেগুলি তোমরা পেয়ে যাবে। আর চারিদিকটা দেখো একদম পাথরে ঘেরা। আমার না মনে হচ্ছে যেন একটা পাথর ব্যাগে করে নিয়ে যাই, মেঘালয়ের স্মৃতি বলে, ডাউকির স্মৃতি বলে নিজের কাছে জমানো রাখবো। আমার ভালো লাগে যে এই জায়গাতেই যাই সেখানে একটা স্মৃতি নিজের সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ, মেমোরিজ তো অলওয়েজ স্মৃতি হয়েই থাকে, তারপরেও সলিড কিছু যদি হাতে একটা স্মৃতি থাকে দেখলেই মনে পড়বে আমরা দুজন মিলে কতটা এক্সপ্লোর করেছি, কি অভিজ্ঞতা করেছি, কি ভয়ের সামনে আমরা নিজেদেরকে দাঁড় করিয়েছি এবং কতটা উপভোগ করেছি। সব অনুভূতিগুলি যেন ওই স্মৃতিকে দেখলে সামনে চলে আসে। তো এইখানে দেখো, দিস ইজ ডাউকি। তোমরা অনেকেই জানো, আর আমি প্রথমবার আসলাম। জানো তো জায়গাটা যতটা লোভনীয় তার চাইতেও বেশি সুন্দর, একদম কাম, শান্ত, শান্তিপ্রিয় একটা জায়গা। আর আমার পেছনের দিকে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে তারাও একটু পরে তোমাদেরকে আবারও দেখাবো, আগে সামনের জায়গাগুলো তোমাদেরকে দেখায়। আর নৌকাগুলি যেন লাল, সবুজ, নীল, লালে
একদম রাঙিয়ে আছে। আর দেখো সন্ধে তো প্রায় হয়েই আসছে, সবাই আমাদেরকে বলছে যে বোট রাইড করার জন্য, নৌকায় চড়ার জন্য। তো আমরা ভাবলাম সন্ধে সন্ধে জায়গাটার উপভোগ আর কতটুকুই করতে পারবো, সকালবেলা একদম সময় নিয়ে জায়গাটা উপভোগ করে তারপর আমরা বেরিয়ে পড়বো কালকে। হ্যাঁ, এই পাহাড়গুলোর কথাই কিন্তু বলছিলাম। ওই যে পেছনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, উভয় দেশের মানুষই এখানে রয়েছে। কেউ এখানে নৌকা চালায়, কেউ এখানে নৌকা চালিয়ে অর্থ উপার্জন করে, কিংবা কেউ এখানে আচার বিক্রি করছে, বাংলাদেশ থেকে এসে ফল বিক্রি করছে। তো দুজনেই দুজনের অর্থ উপার্জনের রাস্তাটা এইখান থেকেই তৈরি করে নিয়েছে। দেখতেও ভীষণ ভালো লাগে, দুই দেশের মানুষ কি করে মিলে একসাথে রয়েছে, একই জায়গাতে রয়েছে। এখানে কোনো বর্ডার নেই জানো তো, এখানে জাস্ট পাথরের সরু একটা বর্ডার দেওয়া আছে, এ পাশে ভারত, ও পাশে বাংলাদেশ। তো যাই হোক, এখানে দেখো আমরা প্রায় রাত হতেই চলেছে। তো ও বললো একটু জুস খাও। তো ও আমাকে জিজ্ঞেস করলো জুসটা খেয়ে রিভিউটা দাও তো কীরকম। ও আবার কমলার জুস নিয়েছে, আমি ভেবেছিলাম আনারসের নেব। যাই হোক, ওর পছন্দ আজকাল আমারও খুব উপভোগ করতে ভালো লাগে। তো আমি বললাম হ্যাঁ, একটু ভালো একটু খারাপ সবটা মিলিয়ে। তো এখন জুস খেয়ে আমরা হোটেলে চলে যাব কালকে সকালে। কিন্তু ব্লগটা দেখো, কিন্তু কালকেরটা আরও বেশি ইন্টারেস্টিং। আর হোটেলটা দেখো, দেখতে কি সুন্দর তাই না? দেখতে যেরকম সুন্দর, ওদের মানুষগুলিও ঠিক তোমাদের সঙ্গে ঠিক সেরকমই ভালো ব্যবহার করবেন। আর হোটেল থেকে যেই পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওই সাইডটাই কিন্তু বাংলাদেশ। একটু আগে আমি যা বলছিলাম, দেখো ছোট ছোট ওই যে দূরের লাইটগুলো দেখা যাচ্ছে, কিছুটা ভারতের কিছুটা বাংলাদেশের। কি ভালো লাগে দৃশ্যটা, তাই নয় কি? তুমি ভারত বাংলাদেশের ঠিক মাঝেই যেন দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে যেন দু দেশেরই পরিবেশ, এনভায়রনমেন্ট, দু দেশেরই অভিজ্ঞতা তুমি গ্রহণ করে নিচ্ছ, দু দেশেরই অভিজ্ঞতা, অনুভূতি তুমি নিজের সঙ্গে নিয়ে যাচ্ছ। ভালো লাগে তাই না? তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা ঘুরতে ইচ্ছুক, প্রচণ্ড ঘুরতে ভালোবাসো, ট্রাভেল করতে ভালোবাসো, এই জায়গাটা একদিন চলে আসো, তোমাদের নিজের মতো করে একবার স্মৃতি সঙ্গে করে নিয়ে যাও। আসলে ভারতের নর্থ ইস্ট অনেকেই বলে ছোট রাজ্য, কি আর ঘোরার আছে, কিন্তু এই নর্থ ইস্টে যা যা ঘোরার আছে তা কিন্তু তুমি পুরো ভারতেও পাবে না। আমি একবার বলবো, ছোট রাজ্য, পাহাড়ি রাজ্য হলেও একবার নিজের পাটা এই পাহাড়ে রেখে দেখো, শান্তির তৃপ্তি তোমরা পাবে। তো চলো, আমি আরও ব্যালকনিতে দাঁড়িয়ে না, ওই বাংলাদেশ দেখা যাচ্ছে আর আমরা ভারতে দাঁড়িয়ে আছি, সেই দৃশ্যটাই যেন বারবার আমরা উপভোগ করছি। তো এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আসার পর আমরা কিছুই খাইনি। তো এখানে দেখো মাম্মাস কিচেনে আমরা চলে এলাম। আর এখানে গিয়ে ওনাকে আজকে ভাত খাবে না, তো ও অর্ডার দিয়েছে আই থিঙ্ক চিকেন চাও স্যুপ। হ্যাঁ, চিকেন চাও স্যুপ ও অর্ডার দিয়েছে, আর আমি দিয়েছি একটু রাইস। আমার আবার জানো তো, ওই বাঙালি, পেটে মাথায় মনে সব জায়গাতেই বাঙালির চিহ্ন। তো বাঙালি আবার রাইস না খেলে কী করে হয় বলো তো? তো ওর নাকি রাইসটা খাবে না। চলো আমি খাই, খেয়ে দিয়ে আবার হোটেলে ফিরতে হবে। আর আজকে যে ভয়ানক রাস্তাটা পেরিয়ে এসেছি, কালকে সেটার যাওয়ার সময় আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হোটেলটা দেখো, সত্যি এত ভালো, দূর থেকে এত ভালো লাগছে। তো এখন আমি আরও ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছি কালকে আমরা কোথায় যাব এবং সারাদিন তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথাই বলা হয়নি তাই না? কারণ আজকে সারাদিন তোমরা দেখেছো যে একের পর এক এতটা ধকল গেছে, আমি আর ধকল সামলে উঠেছে ব্লগে তোমাদের সঙ্গে কথা বলবো। আর কথা বলার থেকেও আমার বেশি প্রয়োজন মনে হয়েছে তোমাদেরকে চারিপাশের ভিউটা একবার দেখাই, কি দারুণ ছিল তাই না? আর আজকে তো আমরা বোটিংয়ের টাইম পাইনি, আর টাইম তবুও ছিল আধ ঘন্টা আমাদের কাছে। তো ভাবলাম যে আধ ঘন্টার জন্য বোটিংটা করব, এত তাড়াহুড়ো করব না, একেবারে কালকে সকালে করব। তো কালকে সকালে বোটিংটা শেষ করে আমরা আবার রওনা হয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে, ঠাকুরের নাম নিয়ে। আর ঠাকুরের নাম কেন নিচ্ছি বারবার, আই হোপ তোমরা বুঝতে পারছো, কারণ রাস্তাটা এত স্কেয়ারি ছিল। তবুও রাস্তাটা মানে ভালো ছিল, যেহেতু পাহাড়ি রাজ্য, তো একটু তো উঁচু নিচ থাকবেই, একটু না অনেকটাই। তো যাই হোক, চলো এখন ঘরে যাই। ऐसे नहीं होगा, आप आओ।
9 না 9 শিওর। এ বাবা, আমি রুম নাম্বারই ভুলে গেছি। আমি ওকে জিজ্ঞাসা করছি যে 9 নাম্বার নাকি 10 নাম্বার। তো রুমে চলে আসলাম, জানি না ও কখন আসে। ওর নাকি একটু বসে থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি আর বসে থাকতে পারবো না। আই নিড টু স্লিপ। তো তোমাদের কাছে এইটুকুই বলবো, যদি আজকের এই কি বলবো, আমার নিজের কাছে না আজকের ব্লগটা ভয়ানক। আমি যখনই দেখবো না একটু হলেও আমার ভয় লাগবে, কারণ জার্নিটা ইট ওয়াজ ডেঞ্জারাস। তো যাই হোক, যদি তোমাদের আজকের এই ব্লগটা আমার ভালো লাগে, কি করতে হবে তোমরা তো সবাই জানো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি তোমরা এখানে আসো, তাহলে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের জিজ্ঞাসাটা কমেন্ট সেকশনে তোমরা তুলে ধরতে পারো, আমি নিশ্চয়ই উত্তরটা দেব। আর কালকে তো সকাল সকাল উঠেই ওই যে বলেছি বোটিং করব, দেন রওনা হয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। শিলং থেকে গৌহাটি, দেন পরশু গৌহাটি টু, মানে দেন পরশু ফ্রম গৌহাটি টু বাড়ি। তো আমার না এরকম মনে হচ্ছে যে কখন আমি বাড়ি ফিরবো। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, ঠিক আমার মতো বিন্দাস থাকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।